কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। বজবজে সোনার দোকানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির অভিযোগ, বজবজের মিঠাপুকুরের ঘটনা। এর আগেও আমরা দেখেছিলাম সোনার দোকানে ডাকাতির ঘটনা। আবার দক্ষিণ চব্বিশ পরগনার বজবজেও একই ঘটনা ঘটলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি জানা যাচ্ছে? ওই স্বর্ণকারের পক্ষ থেকে কি অভিযোগ? হ্যাঁ দেখো, একেবারে অঙ্কুরদা, তোমার প্রথমেই জানিয়ে রাখবো, বজবজ থানা এলাকার মিঠাপুকুরে এই ঘটনাটি ঘটে। আনুমানিক কিন্তু দোকান মালিক যেটা জানাচ্ছে যে আনুমানিক 12টা 15 নাগাদ একেবারে দিনে দুপুরে কিন্তু এই ঘটনাটি ঘটে। এবং যেটা দোকানের মালিকের অভিযোগ যে তিনি তখন দোকানের ভিতরে বসে কাজ করছিলেন, তখনই কিন্তু অভিযুক্তরা 3জন তারা আসে এবং দোকানের ভিতরে প্রবেশ করে যায়, যেখানে দোকানের মালিক কাজ করছিলেন। তাকে দোকানের মালিককে প্রথম বলা হয় যে রূপোর চেন দিতে। তখন তিনি তাদের বাইরে যেতে বললেই অভিযুক্তরা কিন্তু তৎক্ষণাৎ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে বলে যে দোকানে যা রয়েছে সব বার করে দিতে, না হলে কিন্তু গুলি করে দেওয়া হবে, এমন হুমকি দেওয়া হয়। এমনই অভিযোগ করেন দোকানের মালিক, সোনা দোকানের মালিক। এর পাশাপাশি কিন্তু তিনি যেটা আরো জানাচ্ছেন, তারপরে কিন্তু তাকে ধরে রেখে দিয়ে একেবারে দোকানের ভিতরে যে সোনা, রূপো এবং বেশ কয়েক হাজার টাকা নগদ ছিল, সেই টাকা কিন্তু তারা নিয়ে চম্পট দেয় ঘটনাস্থল থেকে। এবং দোকানের মালিকের আরো অভিযোগ যে তারা 3জনই কিন্তু হেলমেট পরেছিল। দুটি বাইকে করে 3জন অভিযুক্তরা আসে এবং মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় ছিল। যদিও দোকানের মালিক যেটা আরো জানান যে এলাকা সেই সময় ফাঁকা ছিল, যার কারণে কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি। তবে সিসিটিভিতে সেই ক্যামেরা বন্দী হয় এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে গোটা ঘটনা কিন্তু তদন্ত শুরু করছে। ঘটনাস্থলে আসে এসডিপিও মহেশতলা থেকে শুরু করে বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি আসেন। এবং যেটা জানা যাচ্ছে যে চুরি যাওয়ার যেটা জিনিসের পরিমাণ আনুমানিক 7 লক্ষ টাকা এবং নগদ 50,000 টাকা। এই যে দিনে দুপুরে চুরি হচ্ছে যে জায়গাটায় দোকানটা, সেখানে বাইরে বেরিয়ে দোকান যখন দুষ্কৃতীরা চম্পট দিয়েছে, কোথাও কোনো বাধা পায়নি? হ্যাঁ, যেটা জনবহুল এলাকায় দোকান, তবে আজ কিন্তু শুক্রবার হওয়ার কারণে এই এলাকায় সেইভাবে লোকজন ছিল না। তবে যে দু একজন যারা বাধা দিতে গেছিল তাদেরকেও কিন্তু আগ্নেয়াস্ত্র দেখানো হয়, এমনই কিন্তু জানান দোকানের মালিক। দু একজন সেই দুষ্কৃতীদের বাধা দিতে গেল, তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখানো হয়, তারপরে কিন্তু তারা অভিযুক্তরা তারা চম্পট দেয় এলাকা থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।